আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি আলু পেঁয়াজ রসুনের বাজারে। তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন। আজকে 7 সেপ্টেম্বর 2024 সাল। দর্শক, আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24-এর সাথেই থাকুন। আর দর্শক, এখানে কিন্তু ওই যে আলু আছে, আলুর দামটা কেমন আছে সেটা জানাবো। এই যে এখানে কাটিলা লিস্টিক আলু আছে, তারপরে ডায়মন্ড আলু আছে, কোনটার কত দাম যাচ্ছে সেটা আমরা জানবো। তার আগে আমরা একটু খুচরা বিক্রেতা যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই তো খুচরা বিক্রেতা, জি জি জি। এখন বিক্রি কেমন হচ্ছে খুচরা বাজারে? বিক্রি তো হচ্ছে না দাদা, কারণ ওই এখানে ফেসবুকে বলে একটা আর বাস্তবে আর একটা, তাহলে তো সমস্যা। কাস্টমার এসে বলে আমাদের অন্য জায়গায় দেখতেছি কম বলতেছে ফেসবুকে, আর ওই বাস্তবে দেখতেছি একটা, বিক্রি হইতেছে না। আটকে গেছে, এগুলা নষ্ট হইতেছে, আমার তো ক্ষতি হইতেছে। ক্ষতি হচ্ছে। তো এই যে উল্টাপাল্টা আপনারা বলেন না না ওই ওই দামে তো হয় না। আমরা যে টাকা দিয়ে কিনে আনছি, বিশ্বাস করতেছে না কাস্টমার। লো ওই হুজুকেই দৌড় পারে, ইচ্ছা হেরা বুঝতেছে কোনটা যে হেরা যত বলতেছে তাহলে ব্যবসায়ীটা দুর্নীতি করতেছে, আসলে তো তা না। আমরা বাজারে আইসা ওই আলু কিনতে পাই না 50 টাকা কেজি, আর কাস্টমার বলতেছে আমরা অন্য জায়গায় দিছি 45 টাকা কেজি, 50 টাকা কেজি, তাহলে আমাকে দিবেন না কে? 60 টাকা কেজি কেন চান? আমরা তো কিনতে না পারলে বিক্রি করুম কই থেকে? এটাই বাস্তব তো একটা, আর ওই ফেসবুক আর একটা। কারণ এইগুলা যদি দুর্নীতি বন্ধ না করা হয়, আবল তাবল বইলা আমাদের ক্ষতি হইতাছে। কারণ আমরা যারা ব্যবসা করি, আমরা সীমিত আয়ের লোক, এক বস্তা করে মাল নেই, বিক্রি করি, আবার একটা সাধারণ জনগণ হচ্ছে, সাধারণ যে জনগণ আছে তারা হচ্ছে একটা অভিযোগ উঠাইছিল এত টাকা করে, কিন্তু সাধারণ মুখে মুখে পুরো ছাড়া পড়ছিল। এই জন্য আমাদের ক্ষতি হইতেছে। আমরা এক বস্তা মাল নেই, অর্ধেক ফালাই দিয়ে অর্ধেক বেচতে পারি না, এরকম অবস্থা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাজবাড়ী টিভি 24 থেকে কিন্তু আপনাদের অথেন্টিক নিউজ দিয়ে থাকি, একবারে সত্য নিউজ আমরা বাজারে এসেই কিন্তু দিয়ে থাকি। তা আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা কাকুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকু, এই যে বাজারের কি অবস্থা, বেচা কিনা কেমন হচ্ছে? বাজারে তো আজ খুব গরম। জি জি। মানে রোদ্রে উঠছে, সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জি জি। রোদ্রে উঠছে, বাজারে কাদো, কাস্টমার কম। কাস্টমারটা একটু কম, কাস্টমার কম আছে। তা আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? আমার কাছে রাজশাহীর আছে ডায়মন্ড, রংপুরের ডায়মন্ড। রাজশাহীর ডায়মন্ড, রংপুরের ডায়মন্ড, এটা কোন জায়গা? এটা রাজশাহীর ডায়মন্ড। এটা রাজশাহীর ডায়মন্ড। এটা কত করে যাচ্ছে? এটা 3200 টাকা বস্তা। 3200 টাকা বস্তা। 3200 টাকা বস্তা বিক্রি হচ্ছে, 65 কেজির বস্তা। 65 কেজি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে, এটা রংপুর। রংপুর, এটা কত করে যাচ্ছে? 3180। 3180 টাকা করে যাচ্ছে আজকের বাজারে, 65 কেজির বস্তা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে আরেকটা আলু, কাটিলাল স্টিক, রংপুর। এটা হচ্ছে রংপুরের। আজকে এদের বাজার কেমন গেল? 3100। 3100 টাকা করে যাচ্ছে, 3100 টাকা করে। এই যে আজকে কি দাম বাড়ছে না কমছে? না, বাড়ে নাই, সীমিতই আছে। তা আপনাকে গতকালের মতোই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখন জানিয়ে দেব পেঁয়াজের দামটা কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি ভালো আর কি, মোটামুটি বিক্রি হচ্ছে। আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে, কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমাদের এখানে আছে পাবনা আর হচ্ছে ফরিদপুর। পাবনা, ফরিদপুর এর পেঁয়াজ আছে, আর হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে আদাও আছে, না চায়না বার্মা, চায়না বার্মা। তারপর হচ্ছে রসুন দেখতে পাচ্ছি, ও চায়না রসুন, এগুলো হচ্ছে সবই চায়না রসুন। তারপরে এই পাশে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? ওটা ফরিদপুরের পেঁয়াজ। এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। তা জানতে চাচ্ছিলাম এই যে আদাটা আছে, বার্মার আদা, এটা কত করে যাচ্ছে? এগুলো 120 টাকা, 115 টাকা। 120 টাকা, 115 টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে, পার কেজি 120, 115। তারপর হচ্ছে যে চায়না আদা দেখতে পাচ্ছি, এটা কত করে যাচ্ছে? এগুলো যাচ্ছে 205 টাকা, 200 টাকা। 205 টাকা, 200 টাকা করে বিক্রি হচ্ছে। 205 থেকে 200 টাকা কেজি দরে এই আদাগুলা বিক্রি হচ্ছে। তারপরে এর তো একই আদা। তারপরে আমরা দেখতে পাচ্ছি চায়নার রসুন, এর দাম কেমন যাচ্ছে? এটা ছোট কোয়ালিটি, এটা যাচ্ছে হলো আপনার
3800 টাকা বস্তা 20 কেজি বস্তা 3800 টাকা বস্তা 20 কেজি 3800 টাকা বস্তা 190 20 কেজি। আর বড়টা বড়টা যাচ্ছে হলো 3950 3950 টাকা, 3950। আর এদিকে দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা, এটা কত করে যাচ্ছে ফরিদপুরের? পেঁয়াজ ওইটা যাচ্ছে হলো 96-97 টাকা। 96 থেকে 97 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। তারপরে এই পাশে আমরা রসুন দেখতে পাচ্ছি। তা এই রসুনটা তো ইসের নাটোরের। নাটোর রসুন এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? এটা আপনারা হাত দিয়ে রাখছেন ওই ছোট বস্তা, ওইগুলো যাচ্ছে 115 টাকা, 215 টাকা, 215 টাকা, জি জি। 215। আর এটা এটা 210। 210 করে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা ওটা লট ফরিদপুর আছে। পেঁয়াজ। এটা কোন জায়গার? ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ। এটা তো কিং না? জি, কিং পেঁয়াজ। এটা কত করে যাচ্ছে? ওই 95 টাকা। 95 টাকা কেজি। আগের চেয়ে তো দামটা কম একটু। কম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা এই পাবনার পাশে পেঁয়াজ। আরেকটা লট আছে। এটা না? এটা পাবনা, জি এটা হচ্ছে পাবনার দেশি। জি জি। পাবনার দেশি। এটা কত করে যাচ্ছে? এটা যাচ্ছে হলো 103 টাকা। 103 3 টাকা। টাকা। 103 টাকা যাচ্ছে। এটা তো 5 টাকা ছিল, 5 টাকা ছিল, কমে গেছে দাম। তারপরে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা এটা ফরিদপুর, এটা 94-95। এটা 94 থেকে 95 ফরিদপুরের পেঁয়াজ। দর্শক দেখতেই পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে। এটা কোন জায়গার? এটাও ফরিদপুর। এটাও রাজবাড়ী, ফরিদপুরের রাজবাড়ি। এটা কত করে যাচ্ছে? এটা যাচ্ছে 98-100। 98 থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজারে। তারপরে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, ওগুলো ফরিদপুর। এটা ফরিদপুর। এটা কত করে যাচ্ছে? 95-96। 95-96 করে যাচ্ছে। 95 থেকে 96 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্দুরের পেঁয়াজ। ইন্দুরে পেঁয়াজ ইন্দুর কত করে যাচ্ছে? 94-95। হ্যাঁ জি, 94-95। 94 টাকা করে যাচ্ছে। 94 টাকা করে ইন্দুরের পেঁয়াজ যাচ্ছে দর্শক। এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি। এটা কোন জায়গার? ওগুলো ফরিদপুর। এটাও ফরিদপুর। এটা কত করে জি। যাচ্ছে? ওই একই দাম 95-96। 95-96 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে দামটা কেমন ছিল। গতকালের চেয়ে আজকেও তো একটু দামটা কম। জি, আর বাজার বৃষ্টি কালকে তো থেকে হয়েছিল। বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা একটু বৃষ্টি খারাপ। হয়েছিল, এর জন্য বেচা কিনা সকালে কেমন হয়েছিল? বেচা কেনা সকালে স্বাভাবিক, আগের মতো অতটা বেচা কেনা নাই, জি জি, কম। কম একটু বেচা কিনা। আপনাকে আর অসংখ্য দেশের পরিস্থিতি একটু খারাপ, তো যার কারণে আন্দোলন চলতেছে, বেচা কেনাও কমে গেছে। জি জি, এর জন্য মানে যে একটু আমাদের সব বাজারও একটু কম। বাজারও একটু কম। চায়নার রসুনের আমদানিটা কেমন? চায়না রসুন আমদানিও কম, একটু কম আছে। জি, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্যই কম আমদানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারের নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।